আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 56 থেকে 60 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 61 থেকে 65 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সব কিছুই একমাত্র তার আদেশেই প্রতিষ্ঠিত হয়। যখন আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামতেই আসবে তখনই বলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। সব সময় সন্তুষ্ট থাকতে হবে এবং কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। যারা বিশ্বাস রাখে তারাই ইনশাআল্লাহ জয়যুক্ত হবে। তারা চিন্তিতও হবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মুসা আলাইহিস সালাম, আমরা একই খাদ্যের উপর সবর করতে পারবো না। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন, তিনি আমাদের জন্য বের করে দিবেন উহা যা পৃথিবী উৎপাদন করে, শাকসবজি, শসা, গম, ডাল, পেঁয়াজ। মুসা আলাইহিসসালাম বললেন, তোমরা কি উত্তমের বিনিময়ে নিকৃষ্ট বদলি করে নিবে? তাহলে তোমরা শহরে অবতরণ করো, সেখানে আছে তোমাদের জন্য যা তোমরা দাবি করছো। আরোপিত হয়েছিল তাদের উপর অপমান ও দরিদ্র, এবং তারা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করেছিল। এটি এজন্য যে তারা অবিশ্বাস করতেছিল আল্লাহর আয়াতসমূহ এবং হত্যা করতেছিল নবীগণকে অন্যায়ভাবে। এটা এজন্য যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করতেছিল। নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে এবং ইহুদি খ্রিস্টান ধর্মত্যাগী, এদের মধ্য হতে যারা ঈমান গ্রহণ করে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি এবং করে ভালো কাজ, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের রবের নিকট। তাদের নেই কোনো ভয়, না তারা দুশ্চিন্তা করবে। স্মরণ করো যখন আমি তোমাদের থেকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম এবং তোমাদের ওপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরো এবং উহাতে যা আছে তা হতে উপদেশ গ্রহণ করো, তাহলেই তোমরা অপরাধ হতে দূরে থাকতে পারবে। এত সব কিছুর পরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে। তোমাদের ওপর যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। এবং নিশ্চয় তোমরা জানো তাদের সম্পর্কে, তোমাদের মধ্য হতে যারা সীমা লঙ্ঘন করেছিল শনিবারের বিষয়ে। অতঃপর আমি তাদেরকে বলেছিলাম, ঘৃণিত বানরে পরিণত হও